আমরা আসছি জেলায় জেলায়, আসছি পাড়ায় পাড়ায়। আপনার চারপাশে ঘটে যাওয়া খবরাখবর তুলে ধরবো আমরা। রাজনীতি থেকে বিনোদন, আবহাওয়া থেকে অফবিট, সব ধরনের খবর তুলে ধরবো আপনাদের। যুক্ত থাকুন, সঙ্গে থাকুন, দেখতে থাকুন কলকাতা নিউজ 19। প্রতিবারের মতো এবারও অত্যন্ত জাঁকজমকপূর্ণভাবে আয়োজিত হয়ে গেল ভিআইপি বাঙুর এভিনিউ এর অত্যন্ত জনপ্রিয় ক্রিকেট টুর্নামেন্ট বিগ ব্যাশ প্রিমিয়ার লিগ। এই 5 দিনব্যাপী এই ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে উপস্থিত ছিলেন বিধাননগর বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বসু। তার উপস্থিতি এই টুর্নামেন্টের অন্যতম প্রাণকেন্দ্র ছিল। এছাড়াও উপস্থিত ছিলেন দক্ষিণ দমদম পৌরসভার 29 নম্বর ওয়ার্ডের পৌরমাতা শ্রীমতী বনশ্রী চ্যাটার্জি। এই টুর্নামেন্টে অন্যতম আয়োজক ছিলেন দেবজিৎ রায়। তিনি জানান যে এই টুর্নামেন্ট তাদের কাছে একটা আবেগ উন্মাদনার জায়গা। দীর্ঘদিন ধরে সকলের সহযোগিতার ফলে আজকে এই ক্রিকেট টুর্নামেন্টের জনপ্রিয়তা অর্জন করা সম্ভব হয়েছে। এই ম্যাচের ফাইনালকে ঘিরে মানুষের উত্তেজনা ছিল চোখে পড়ার মতো। দাদা, এই 8 বছর ধরে এই টুর্নামেন্টটা আয়োজন হচ্ছে, এরকম একটা ভালো একটা প্রতিযোগিতা, খুব ভালো টুর্নামেন্ট। আমি তো আমার বক্তৃতায় বলেছি 8 বছর ধরে এই টুর্নামেন্টটা অর্গানাইজ হচ্ছে বাঙুর বিগ ব্যাশ। খুব ভালো টুর্নামেন্ট। বহু এই কেন্দ্রের ছেলেরা তারা এই ক্রিকেটে অংশগ্রহণ করছেন। সবাই যে জিতবে এমন কোনো বড় কথা না, কিন্তু প্রচুর যুব সমাজ পার্টিসিপেট করছে। আমি সবাইকার জন্য শুভেচ্ছা জানাই। ধন্যবাদ। যদি এরকম একটা একটা ক্রীড়া প্রতিযোগিতা যেটা হচ্ছে বিগ ব্যাশ যেটা, এই উদ্যোগটা কিভাবে আপনি দেখছেন? এই যে টুর্নামেন্ট কাপ ভীষণ ভালোভাবেই, ভালো চোখেই দেখছি, কারণ এটা তো এই প্রথম না। এই যে বিগ ব্যাশ, এটা সিজন 8, এর আগে 7টা হয়ে গেছে এবং খুব দক্ষতার সঙ্গে বাবাই বলি ওকে, দেবজিৎ রায় বাবাই এটা ভীষণ ভালোভাবে অন্য বন্ধু বান্ধব নিজেদের সকলকে নিয়ে, পরিচালন সমিতিকে নিয়ে খুব সুন্দরভাবে এটা চালায়, খেলাটা করে এবং প্রত্যেকটা দল ভীষণভাবে স্বতঃস্ফূর্ত হয়ে ওর এই খেলাটায় যোগ দেয় এবং আমার পুরো বাঙুরবাসী তার সঙ্গে আমরাও এগুলো এনজয় করি, ভালো লাগে। এই খেলাটা আমরা জানি যে আমাদের বিবেকানন্দও বলতেন যে যুব সমাজকে উদ্বুদ্ধ করা, যুব সমাজ হচ্ছে আমাদের, যুব সমাজ আসল শক্তি। সেই যুব সমাজকে আনন্দে রাখা, সুস্থ রাখা, শারীরিকভাবে সক্ষম রাখা খেলার মতো জিনিস আর নেই। আর ক্রিকেট এটা যেন একটা আলাদা উন্মাদনা, এটা প্রত্যেকের মনেই একটা আলাদা আনন্দ যোগায়। কাজে এটাকে আমরা ভীষণভাবে সাপোর্ট করি, এনজয় করি এবং আমাদের যে মাননীয় মন্ত্রী শ্রী সুজিত বসু, আমাদের অভিভাবক, তিনি নিজেও এখনও অনেক মাঠে গিয়ে 4-6 হাঁকান। কাজে উনি ভীষণভাবে অনুপ্রেরণা আমার ছেলেদের প্রত্যেকের। কাজে তিনিও খুব এনজয় করেন, আমাদের ভীষণভাবে প্রত্যেককে উৎসাহ দেন। একটু পরেই তিনি আসবেন। কাজে আমরা সকলেই, বাঙুরবাসী, দাদা এবং আমরা সবাই এই খেলাটাকে এনজয় করি, ভালো লাগে। বনশ্রী চ্যাটার্জি, 29 নম্বর ওয়ার্ডের পৌরমাতা। আজকে এমন একটা ক্ষণে দাঁড়িয়ে রয়েছি, সেই ক্ষণটাতে মনে হচ্ছে যে আজ যে 1 মাসের নয়, আমাদের এটা 6 মাসের উন্মাদনা। এই সমস্ত যারা প্লেয়াররা রয়েছে, একটু তোরা সামনে চলে আয়, চিরাগি দাঁড়াও, অরুণাবো, জটু, তোরা সব এখানে যত ছেলে দেখছেন, যত ইয়াংস্টার দেখছেন, প্রত্যেকে কিন্তু আমাদের এই বিধাননগর বিধানসভা যেটা 116, সেই বিধানসভারই প্রত্যেক কটা প্লেয়ার, প্রত্যেক কটা ছেলে, যারা, এটা পার্টিকুলার কারো একার টুর্নামেন্ট নয়, এটা হচ্ছে ক্রিকেটার্সদের ক্রিকেট। এরকম বড় একটা আয়োজন কিভাবে সম্ভব হয়ে উঠল? এত বড় আয়োজন সম্ভব হয়ে উঠলো এভাবেই। এখানে প্রত্যেকটা আমরা যেরকমভাবে আমাদের দেখেছি যে ছোট ছোট বানর সেনারা, তারা সেতু বন্ধন করে লঙ্কাতে গিয়ে পৌঁছেছিল, সেরকমই বানর সেনারা রয়েছে আমাদের এই বাঙুরে, আমাদের লেক টাউনে, আমাদের দমদম পার্কে। আর আমাদের মাননীয় বিধায়ক শ্রী সুজিত বসু, তার মধ্যে যে পজিটিভ ভাইবস আমরা দেখি, তার সবার সবথেকে বড় ব্যাপার উনি সবার প্রথম মাঠ থেকে উঠে এসছেন। উনি নিজে খুব ভালো গোলকিপার ছিলেন, নিজে খুব ভালো ক্রিকেট খেলতেন। তো তার এই যে খেলাধুলার উন্মাদনার যে ব্যাপারটা, সেটাই আমাদের মধ্যে ছড়িয়ে রয়েছে, সেটাকে আমরা বহন করে চলেছি।
তো সেইভাবেই সম্ভব হয়েছে এই জায়গাটাতে আজকে এসে পৌঁছানোর। দাদা কতগুলো দল পার্টিসিপেট করেছে? এখানে 10টা দল পার্টিসিপেট করে। ফাইনালে দুটো দল লড়ছে তাই তো? হ্যাঁ, ফাইনালে কারা কারা উঠেছে দাদা? ফাইনালে আমাদের যে দুটি দল উঠেছে সেই দুটি দল হলো ব্লু হোয়েল সিসি ক্রিকেট ক্লাব, আর একটা হলো তারা লাস্ট বছরও চ্যাম্পিয়ন ছিল, আর এবছর ভেনাম তার প্রতিপক্ষ হিসাবে ফাইনালে তাদের সাথে মুখোমুখি প্রতিদ্বন্দ্বিতা করবে। পুরস্কার স্বরূপ মানে কি আপনাদের পুরস্কারটা আমাদের এখানে বড় আলোচ্য বিষয় নয়। আমাদের এখানে পুরস্কারটা হচ্ছে যে আমরা এইরকম একটা প্ল্যাটফর্ম বানিয়ে এরকম সুন্দর করে সাজিয়ে যে আমরা 5 দিন ক্রিকেট খেলবো, শুধু ক্রিকেট আর ক্রিকেট, প্রত্যেকে কাজকর্ম প্রত্যেক কটা ছেলে সব ছেড়ে দিয়ে এখানে মাঠ সাজানো, মাঠে জল দেওয়া, ঘাসের রংটা কী করে একটা আবেগ। তো প্রত্যেকটা আমাদের যেরকম ক্যাশ প্রাইজ তো আছেই, 70,000 50,000 প্লাস ম্যান অফ দ্য সিরিজ আছে, প্রত্যেককে পুরস্কৃত করা হবে এখানে। ইতিমধ্যে মানে এই খেলা এতটা জনপ্রিয় হয়ে গেছে আপনাদের এখানে এই টুর্নামেন্ট লিগ, আগামী দিনে এটা নিয়ে কীভাবে এগিয়ে নিয়ে যেতে চান? আগামী দিনে আমাদের আরও ইচ্ছা আছে এটা আরও বৃহৎ থেকে বৃহত্তর আকারে সারা বাংলা জুড়ে এটাকে প্রচার করার, ছড়ানো এইভাবে। আরও দুটো যেমন আমাদের লাস্ট বছর এখানে আমরা বড়দের টুর্নামেন্টের সাথে সাথে আন্ডার 14ও চালু করেছিলাম খুদে খুদে বাচ্চাদের। তারা এখন ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন প্রান্তে গিয়ে তারা কিন্তু ভালো ব্যাট করে আসছে, ভালো বল করছে, ভালো ক্রিকেটার হিসাবে তারা নাম যশ অর্জন করেছে। তো আগামী দিনেও এটাই। আপনার নামটা? আমার নাম দেবজিৎ রায়, বাবাই। और इसी के साथ यहाँ पे